বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলার দিকে দেয়ালে থুতু লেগে রয়েছে দেখতে পেলেন। বিষয়টি তার কাছে খুবই খারাপ মনে হলো, এমনকি তার মোবারক চেহারা অসন্তুষ্টির ভাব পরিলক্ষিত হলো। তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়িয়ে নিজ হাতে ঘষে তা তুলে ফেললেন। এরপর বললেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কানে কানে ফিসফিস করে কথা বলে। তখন রব তার ও কেবলার মধ্যবর্তী স্থানে অবস্থান করেন। সুতরাং তোমাদের কেউ যেন কেবলার দিকে থুতু না ফেলে, বরং তার বাম দিকে অথবা পায়ের নিচে থুতু ফেলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাদরের এক কোণা ধরে তাতে থুতু ফেললেন এবং উহার একাংশ অন্য অংশের উপর রগড়ে দিয়ে বললেন, অথবা এরূপ করবে। বুখারী মুসলিম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, সুতরাং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শাসক জনগণের দায়িত্বশীল, সে তার অধীনস্থ জনগণের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবার ও সংসারের দায়িত্বশীল, সুতরাং সে তার পরিবার ও পরিজন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্ত্রীর লোক তার স্বামীর ঘরের দায়িত্বশীল, তাকে সেই সম্পর্কে জবাবদিহি করতে হবে। খাদেম তার মনিবের সম্পদের দায়িত্বশীল, কাজেই তাকে তার সেই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আর তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। বুখারী মুসলিম। হযরত আবু ইয়ালা মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মহান আল্লাহ তার কোনো বান্দাকে প্রজা সাধারণের শাসক নিযুক্ত করার পরে সে যদি ধোঁকাবাজ প্রতারণাকারী হিসেবে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেবেন। বুখারী মুসলিম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ঘরের দোয়া করতে বলতে শুনেছি, হে আল্লাহ, যাকে আমার উম্মতের কোনো কাজে তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয় অত সে তাদের প্রতি কঠোর নীতি অবলম্বন করে তাদেরকে কষ্টে ফেললে আপনিও তাদের প্রতি কঠোর অবস্থা অবলম্বন করুন। পক্ষান্তরে কাউকে আমার উম্মতের কোনো কাজের তত্ত্বাবধায়ক নিযুক্ত করার পর সে ব্যক্তি যদি তাদের প্রতি বিনম্র আচরণ করে, তবে আপনিও তাদের প্রতি বিনম্র আচরণ করুন। মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু বনী ইসরায়েলের শাসক ব্যবস্থা পরিচালনা করতেন তাদের নবীগণ। এক নবীর অবর্তমানে পরবর্তী নবী তার স্থান পূরণ করতেন। তোমরা জেনে রাখো, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না, অচিরেই আমার পরে অনেক খলিফা হবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরূপ পরিস্থিতিতে আমাদের প্রতি আপনার কী নির্দেশ? তিনি বললেন, যথাক্রমে এক খলিফার মৃত্যুর পর অন্য আরেক খলিফার হাতে বায়াত পূর্ণ করবে। এভাবে খলিফা নির্ধারণ করে তাদের প্রাপ্য হক তাদের দিবে। এরপর আল্লাহর নিকট তোমাদের প্রাপ্য